আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আবারও একটি নতুন ভিডিওতে চলে আসলাম। আমি রিয়াদ হোসেন নিলয়। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রোফাইল। তো আজকে কি নিয়ে কথা বলবো? আজকে হচ্ছে রাসেল ভাইপার, যেটা হচ্ছে বাংলাদেশে খুবই একটা ভাইরাল সাপ। আর এতদিন ধরে ভিডিও করতে করতে কাহিল হয়ে গেলাম, একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না, কেন জানি না। আর এই একটা সাপ এসে হঠাৎ করে সারা বাংলাদেশে তোলপাড় করে দিয়েছে এবং সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে। তো কেন সেটা কেন আপনারা সবাই জানেন, কারণ রাসেল ভাইপার এটা হচ্ছে বিষাক্ত সাপ। আর বাংলাদেশে এর থেকেও বিষাক্ত সাপ বহুত পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে মানুষ জাতি। শুধু সাপের ভয়েই মানুষ এখন আতঙ্কতে থাকে, মানুষের ভয়ে আতঙ্কতে থাকে। আল্লাহর ভয়ে কেউ আতঙ্কতে থাকে না, নামাজ পড়তে যায় না, কিছু করে না, খালি রাসেল ভাইপারের ভয়ে আতঙ্ক। উনি ভাইরাল, এই সেই কত কিছু। আপনারা বাংলাদেশের লোকেরা পারেনও বটে। যে আমি নিজে একজন বাঙালি হয়ে এইসব কথা বলছি, কারণ কি জানেন, যে বাংলাদেশের লোকেরা এমন একজন পার্সন বা এমন একজন ব্যক্তিত্ব, মানুষ, জনগোষ্ঠী, যারা কিনা চুনের থেকে পান পড়লে খুশে এটাকে বড় করার চেষ্টা করে। সাপকে নিয়ে এমন ট্রোল শুরু হয়েছে বা এমন কিছু শুরু হয়েছে যা বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে ভাইরাল। তো এটাকে আসলে সবার ঠিক, মানুষ যে কোনো কিছু একটা সাধারণ একটা কিছু যদি ছুতা পায়, ওইটা নিয়েই মানুষ টপিকস নিয়ে বানাইয়া ভাইরাল শুরু করে। তো যাই হোক, এই রাসেল ভাইপারকে ভয় পেয়ে, আর রাসেল রাগিন না বাগিন কি ভয় পায় আপনারা এটি চিন্তা ভাবনা করেন না। চিন্তা ভাবনা করেন কেমনে এর থেকে বড় কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, খারাপ কিছু অপেক্ষা করতেছে, ওইটাকে কিভাবে কাটায় উঠবেন। নামাজ পড়েন, সবাই দোয়া করেন আল্লাহর কাছে, যাতে আমরা আমাদের এই বাংলাদেশের জনগোষ্ঠীরা ভালো থাকতে পারে এবং ভালো চলতে পারে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান বেশি বেশি করে, যাতে আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে সেভ করে এবং এই দেশের মধ্যে রহম নিয়ে আসে। তো শুধু বাইপার বুইপার এটি দেখে লাভ নাই, একটু সাবধানতাভাবে চললেই হয়ে যায়, এর থেকে বেশি কিছু লাগে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিয়েন। আসসালামু আলাইকুম।